যেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে ৩২ করার জন্য ১৬ ব্যবসায়িক সংগঠনের পর থেকে ভিন্ন ভিন্নভাবে কথা বলা হচ্ছে। সম্প্রতি তারা একই প্ল্যাটফর্মে কথা বলেছে। বাংলাদেশের এনার্জি সরবরাহের যে পরিস্থিতি, তাতে তো এমনিতেই শিল্প উৎপাদন নানা পর্যায়ে নানাভাবে বিঘ্নিত হচ্ছে। তো এই দাবিটাকে কতটা যৌক্তিক মনে করছেন যে ২৬-এর বদলে ৩২-এ নেয়া, এবং এটা আসলে আমরা যে অবস্থায় আছি এখন নেয়া দরকার কিনা, নাকি উত্তরণ করে আমরা বিষয়টা সামাল দিতে পারবো? যদি আপনি একটু ছোট করে বলেন। দেখেন, 2021-এ আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ফাইনাল কোয়ালিফিকেশন লাভ করি। সেটা 24-এ হওয়ার কথা ছিল সে নিয়ম অনুযায়ী 3 বছর পরে, কিন্তু কোভিডের জন্য এটা সব দেশকেই 2 বছর এক্সট্রা দিয়ে 26 সালে করা হয়েছে, মানে সব যারা কোয়ালিফাই করেছিল। এখন দেখেন, এলডিসি থেকে বের হলে আমাদের মূল দুটো সমস্যা হলো, অনেক ধরনের মানে চেঞ্জ হবে, কিন্তু মূল দুটো সমস্যা হলো আমাদের যে বিশাল রপ্তানি খাত প্রায় $50 বিলিয়ন মতো, সেইটার প্রায় 60 থেকে 65% এই মুহূর্তে এই এলডিসি সুবিধায় ট্যারিফ মুক্তভাবে তাদের মানে বাজার প্রবেশাধিকার আছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট, তার সাথে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও কিছু দেশ। এই সুবিধাটা চলে যাবে, এবং সুবিধাটা চলে গেলে যাবে হলো ইউরোপিয়ান ইউনিয়নে যেদিন আপনি গ্র্যাজুয়েট করবেন তার 3 বছর পর থেকে। অন্যান্য জাপানে বোধহয় ইমিডিয়েটলি চলে যাবে। আচ্ছা, আর তার সাথে আরেকটা বড় সমস্যা হলো যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মেধাস্বত্ব আইন অ্যাপ্লাই করে ফার্মাসিউটিক্যাল সেক্টর, যেটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আপনি আর প্যাটেন্ট ছাড়া ওষুধ প্রোডাকশন করতে পারবেন না, যেটা এখন করা যায়। এর বাইরেও কিছু প্রবলেম আছে, কিন্তু ওগুলো আসলে বাংলাদেশের জন্য অত বড় প্রবলেম না। এই দুটাই হলো মূল সমস্যা। এখন 21 সালে যখন আমি গ্র্যাজুয়েট করলাম, মানে গ্র্যাজুয়েট করার কোয়ালিফিকেশন পেলাম, আমার হাতে প্রথমে 3, পরে আরও 2, 5 বছর সময় পেলাম। এই 5 বছর সময় কিন্তু যথেষ্ট ছিল আমাদের ওই যে ট্যারিফ 8 থেকে 13% বাড়বে, তাহলে সেই কস্ট ইনক্রিজটা আমি কীভাবে অ্যাবজর্ব করবো, এফিসিয়েন্সি বাড়িয়ে, অন্যান্য জায়গায় কস্ট মিনিমাইজ করে। প্যাটেন্ট ছাড়া ওষুধ বানাতে পারবো না, তাহলে ফার্মাসিউটিক্যাল কীভাবে তৈরি হবে, তার নিজস্ব এপিআই, যেটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, ফর্মুলেশন বানানোর ক্যাপাসিটি, নিজস্ব উৎপাদনের যে সক্ষমতা, সেগুলো বাড়ানো। কিন্তু আনফর্চুনেটলি 21 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা সেই সক্ষমতার দিকে যেতে পারিনি। আওয়ামী লীগ সরকারের সময় যেটা ছিল অনেকটা সেলিব্রেশনের মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল, আর 2-একটা কমিটি করে কমিটির আলোচনার মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, যেখানে এখানে একেবারে আমরা যুদ্ধ প্রস্তুতির মতো আমাদের কর্মযজ্ঞ রোল আউট করা, জ্বালানি সহ অন্যান্য অবকাঠামো সাপোর্ট যেটা আসছি আমি এখানে, কর্মযজ্ঞ একেবারে কর্মসূচি সংস্কার রোল আউট করা দরকার ছিল, সেটা আসলে কিছুই হয়নি। কিছু কথাবার্তা আর কিছু ডকুমেন্ট প্রিপারেশন ছাড়া। গত 1 বছরেও ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরেও আমি মনে করি এলডিসি গ্র্যাজুয়েশনের যে মহামূল্যবান সময় আমরা হারিয়ে ফেলেছি 21 সাল থেকে 24-এর অগাস্ট পর্যন্ত, সেইটাকে দ্বিগুণ গতিতে এগিয়ে নিয়ে, পুষিয়ে নিয়ে সক্ষমতা বৃদ্ধি, সেটার জন্য গত 12 মাসও আমরা আসলে খুব বেশি অগ্রগতি করতে পারিনি। সুতরাং সেই বিবেচনায় আমার মনে হয় এটা খুব গুরুত্বের সহিত ভেবে দেখা দরকার যে 26-এর নভেম্বরে গ্র্যাজুয়েট করা উচিত, নাকি আরও কয়েকটা বছর সময় চাওয়া উচিত। সময় আমরা চাইতেই পারি, সময় দিবে নাকি সেটা হলো ইউএনের বিভিন্ন বডি এবং তাদের মেম্বারদের উপর নির্ভর করবে। তবে আমার মনে হয় যেহেতু 21 সাল থেকে নিয়ে এখন 25-এর অগাস্ট আমরা প্রায় 4-4.5 বছর মূল্যবান সময় প্রস্তুতির দিক থেকে খুব বড়ভাবে পিছিয়ে গেছি। সুতরাং এই সক্ষমতা বৃদ্ধির যে সময়টা প্রয়োজন, সেটার জন্য এই গ্র্যাজুয়েশন পেছানোর দাবির অনেকটাই যুক্তি আছে। এখন সেই যে প্রস্তুতির মধ্যে একটা বড় অংশ কিন্তু জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামো, আর একটা হলো লজিস্টিক্স অবকাঠামো। এই দুইটা কিন্তু আমাদের যে ওভারঅল প্রতিযোগিতার সক্ষমতা, প্রোডাকশন সাস্টেইনেবিলিটির যে মানে প্রশ্ন, সেই জায়গায় একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি জানেন আমাদের এনার্জি সাপ্লাই ডিসরাপ্টেড, আমাদের পাওয়ারের কোয়ালিটি আনইভেন। এটা দিয়ে আমাদের এক্সপোর্ট সেক্টর তো বটেই, ইভেন ডোমেস্টিক যে সাপ্লাই চেইন এক্সপোর্ট সেক্টরের বা ডোমেস্টিক যে অর্থনীতি, তারা কেউই আপনার যে এলডিসি পরবর্তী যে আন্তর্জাতিক প্রতিযোগিতার চাপ বাড়বে, সেইটা মোকাবেলার মতো প্রতিযোগিতার সক্ষমতা এই মুহূর্তে আমাদের নাই। সুতরাং এলডিসি আমরা 5 বছর মহামূল্যবান সময় হারিয়ে ফেলেছি প্রস্তুতির, সেই জন্য
আমরা কয়েক বছর চাইতেই পারি, সেটা কি 3 বছর না 5 বছর না 6 বছর, আমি মনে করি সরকার আর ব্যবসায়ীরা একসাথে বসে সেটার একটা যৌক্তিক সময় নির্ধারণ করা প্রয়োজন। তার ভিত্তিতে আমরা ইউএন এর কাছে আবেদন আমরা জানাতেই পারি এবং সেটা আমাদেরকে পার্সিউ করতে হবে। তবে ইউএন এর কাছে যখন আবেদন জানাবো আমাদের কিন্তু তথ্য উপাত্ত নিয়ে আবেদন জানাতে হবে এবং সেই জায়গাটায় আমাদের কোথায় সক্ষমতার ঘাটতি আছে, সেই সক্ষমতার ঘাটতি একটা মিনিমাম যৌক্তিক লেভেলে নিতে কত সময় লাগতে পারে, এগুলো কিন্তু সবই দিতে হবে এবং সেই জায়গাটায় জ্বালানি এবং বিদ্যুতের যে এই মুহূর্তে আমরা একটা অসুবিধাজনক অবস্থায় আছি সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে এনার্জি পাওয়ার ডিজিটালের সময় দেয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।